নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সুনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হকের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটিতে এসে পৌঁছলেন। কাল শিলচরে হাই ভোল্টেজ জনসভা। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ অবিলম্বে স্থাপনের দাবি জানালেন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি। শিলচরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে 143 জন মহিলাকে 10,000 টাকার চেক বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রধানমন্ত্রীর শিলচর সফর ঘিরে কড়া ট্রাফিক ব্যবস্থা, দুদিনের বিশেষ রোডম্যাপ প্রকাশ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শুক্রবার বিকেলে সুনাই শহরে শতাধিক মহিলা জড়ো হয়ে হাতে প্লেকার্ড নিয়ে মিছিল ও বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর মহিলাদের গোপনীয় রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার রোজার দিনে জলপানের ঘটনার প্রসঙ্গ টেনে বক্তব্য পেশ করতে গিয়ে আমিনুল হক লস্কর কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর ফলে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদে পথে নামেন কয়েক শতাধিক মহিলা। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কণিকা দে, শিউলি রানী দাস, সারিকা আজমি বরভুইয়া জানান, আমিনুল নারীদের সম্মান আঘাত দিয়েছেন, কিন্তু তিনি এক নারীর ঘর থেকে জন্ম নিয়েছেন। নারীদের অপমান করে নেতা হওয়া যায় না, তাই প্রকাশ্যে এক কথার ক্ষমা চাইতে বললেন। না হলে নির্বাচনে ভোটের মাধ্যমে মহিলারা উচিত জবাব দেবেন বলে জানান তারা। জনতা শুনছে 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 আমিনুল গাবেক আমিনুল হায় হায় আমিনুল নিপাচক আমিনুল নিপাচক। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। গতকালকে 5টার সময় একটা লাইভ দেখতে পেয়েছি। সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর লাইভের মাধ্যমে বলেছেন যে করিমউদ্দিন বরভুইয়া মহাশয়ের নাকি মাসিক হয়েছে, যার জন্য উনি আজকে জলপান করেছেন। এইটা যেহেতু রাজনৈতিক, ওনাদের ব্যক্তিগত ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, কে কাকে কিভাবে কটাক্ষ করবে ওইটা ওদের নিতান্ত ব্যক্তিগত, সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু উনার এত বড় স্পর্ধা হয় কি করে যে এত সব মহিলা, পুরা মা জাতি তুলে উনি কথা বলেছেন। আর প্রথমত ওনাকে বলতে চাই, মাসিক কোনো শব্দ না আমাদের কাছে, এটা হলো ঋতুস্রাব, যেটা প্রত্যেক মহিলার হয়। আর এটা হলো নারীত্বের পরিচয়, মাতৃত্বের পরিচয়। এই জায়গায় দাঁড়িয়ে উনিও উনার মার গর্ভে জন্ম নিয়েছেন, উনার মাও উনার ঋতুস্রাব না হলে উনি কখনো মাতৃত্বের অধিকারী হতে পারতেন না। উনারও ঘরে স্ত্রী আছে, উনিও মাতৃত্বের অধিকারী হয়েছেন ঋতুস্রাবের মাধ্যমে। তাই উনি যে কুরুচিকর মন্তব্য করেছেন, এটার আমরা দীর্ঘ নিন্দা জানাই, দীর্ঘ দাবি জানাচ্ছি। উনি যাতে প্রকাশ্যে এসে আমাদের কাছে ক্ষমা চান। পুরা মা জাতিকে উনি অপমান করেছেন, এই অপমানের ক্ষমা চাইতে হবে, নতুবা আগামী দিনে উনি পাবলিকের মাধ্যমে, নারী জাতির মাধ্যমে উনাকে উত্তর দেওয়া হবে। উনি যাতে প্রস্তুত থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরে গুয়াহাটিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেখুন সবিশেষ। এই সফরকালে প্রধানমন্ত্রী রাজ্যে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ সম্বলিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আসামের অবকাঠামোগত উন্নয়ন, প্রবৃদ্ধিমূলক উন্নত উদ্যোগগুলিকে সহায়তা প্রদান। উল্লেখ্য যে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোকরাঝাড় সফর বাতিল করা হয়। শুক্রবার সকাল থেকেই কোকরাঝাড়ে অবিরাম বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি গুয়াহাটিতে পৌঁছবেন বলে সূত্রের খবর। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি
বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল সহ সমগ্র অসমের জন্য একাধিক নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুদিনের সফরে আজ অসমে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। ভার্চুয়ালি কামাখ্যা চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস রেল পরিষেবারও উদ্বোধন করার কথা। এছাড়াও 256 কোটি টাকা ব্যয় বাহুবাড়ি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, অসম মালা 3.0 প্রকল্পের অধীনে রাজ্যে 34টি জেলায় 36টি সেতু সহ একাধিক প্রকল্প বাস্তবে রূপায়িত করার পরিকল্পনা শুরু হয়েছে। এদিকে আজ বিকেল 4:30 গুয়াহাটির জ্যোতি বিষ্ণু কলা মন্দিরে আরেকটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি পিএম কিষাণ প্রকল্প, রেলওয়ে প্রকল্প সহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই পর্যায়ে মোট প্রকল্প ব্যয় 19,156 কোটি টাকা। আজ রাতটি গুয়াহাটিতেই কাটাবেন প্রধানমন্ত্রী। 14 মার্চ সকাল 10টায় গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। শিলচরে সকাল 11টায় এক বিশাল জনসভায় অংশ নেওয়ার পর শনিবার দুপুর প্রায় 1টার দিকে শিলচর থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ অবিলম্বে স্থাপনের দাবি জানালেন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি। এ ব্যাপারে আগামীকাল বরাক উপত্যকা সফরে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন কমিটির কর্মকর্তারা। শুক্রবার শিলচর বার সংস্থায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচর শহরে গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানান। আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ এই বরাক ভ্যালিতে স্থাপন, এবং সেটা আমাদের এই অঞ্চলের গণদাবি। গত 80-র দশক থেকে এই দাবি এই বরাক উপত্যকার মানুষ করে আসছে, এবং এই দাবিকে সমর্থন জানিয়ে আমাদের ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা 80-র দশক থেকে আমরা নানাভাবে মিটিং, মিছিল এবং স্মারকপত্র প্রদানের মাধ্যমে এবং বিভিন্ন হাইকোর্ট এবং আসামের রাজ্য সরকারের বহু উচ্চপদস্থ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করা, মিটিং করা ইত্যাদি আমরা করে আসছি। ইদানিংকালে আপনারা অবগত আছেন যে রাজ্য সরকারও দুইবার মানে এই ওদের ম্যানিফেস্টোতে সেটা এনেছেন যে পার্মানেন্ট বেঞ্চ যাতে আমাদের বরাক ভ্যালিতে স্থাপিত হয়, এবং রাজ্য সরকার পুরোদমে এটার জন্য সবকিছু করতে রাজি আছেন। কিন্তু তারপরও আমরা শুনতে পাচ্ছি যে যেহেতু আধুনিক প্রযুক্তি দোহাই দিয়ে সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলছে, তাই আমরা আজকের এই মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আগামীকালকে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, তার সামনে আপনাদের মাধ্যমে সেই স্পর্শকাতর বিষয়টি যদি আপনারা একটু উত্থাপন করেন এবং তোলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে থাকবেন, এবং আমাদের এই দাবি যদি আদায় না হয় অবিলম্বে, তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার দিকে আমরা সংকল্পবদ্ধ। অসম সরকারের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান MMUA প্রকল্পের অধীনে শিলচরের গান্ধী ভবনে শুক্রবার বিকেলে স্বনির্ভর গোষ্ঠীর 143 জন মহিলা সদস্যকে প্রত্যেক 10,000 টাকার চেক বিতরণ করা হয়েছে। স্থায়ী বিধায়ক দীপায়ন চক্রবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেকগুলো হস্তান্তর করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য মহিলাদের ছোট ব্যবসা শুরু করতে উৎসাহিত করে লাখপতি বাইদেও গড়ে তোলা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে এবং গ্রামীণ পরিবারগুলোকে শক্তিশালী করবে। তিনি আরও জানান, তার বিধানসভা এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প সম্পন্ন হয়েছে এবং আরও অনেক প্রকল্প চলছে। অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন ASRLM এর DPM বিপ্লব কুমার নাথ ও সুনিতা সিনহা। স্বাগত বক্তব্য রাখেন ASRLM ব্লকের প্রজেক্ট ম্যানেজার দেবদত্তা চৌধুরী। বিধায়ক সহ অন্যান্য অতিথিরা সরাসরি মহিলাদের হাতে চেক তুলে দেন। शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जय
जय हे जय हे जय 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 हे উপস্থিত আমাদের এসআরএলএম থেকে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার শ্রী বিপ্লব কুমার নাথ মহাশয় এবং আমাদের এসআরএলএম এর যারা ক্যাডার্সরা আছেন এবং যারা দিদিরা আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা বলি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের দ্বিতীয়বারের জন্য আমরা আবার চেক করেছি দিচ্ছি স্যারের হাত দিয়ে, এমএলএ স্যারের হাত দিয়ে দেওয়া হবে এবং প্রথম পর্যায়ে আমরা 13,195 জন মহিলাদেরকে এটা দেওয়া হয়েছিল এবং এবারে আরো 143 জন মহিলাদেরকে দেওয়া হবে। তো আমি আশা করছি যে আপনারা এই যে সিম ক্যাপিটালের 10,000 রুপিস মানে 10,000 করে যে দেওয়া হবে সেটা যাতে আপনারা ভালো জায়গায় ভালো লাইভলিহুড জীবিকার জন্য যেন আপনারা এটা ইউজ করেন এবং আপনাদের আরো উন্নতি হোক সেটাই আমি আশা করি এবং এটাকে ট্র্যাক রাখার জন্য যে আমাদের দিদিরা কি করছেন এটা ট্র্যাক রাখার জন্য আমাদের একটা পোর্টালও আছে যেখানে আমরা ট্র্যাক করি যে আমাদের দিদিরা কি করছেন। সো আমি আশা করি যে আপনারা ভালো জায়গায় ঠিক জায়গায় এটাকে ইউজ করবেন এবং আপনাদের আরো যাতে ডেভেলপমেন্ট হয় এটা আমি আশা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর সফরকে কেন্দ্র করে শহরে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করছে কাছাড় পুলিশ। সফর উপলক্ষে দুদিনের জন্য বিশেষ ট্রাফিক রোড ম্যাপ ও নির্দেশিকা জারি করা হয়েছে। एलएमबी व्हीकल्स हैं वो आईएसबीटी पॉइंट की तरफ आ पाएँ और एलएमबी व्हीकल जो हैं वो बंगला घाट पॉइंट से वेन्यू की तरफ जाएंगी वाया चेंकुरी तीनियाली और उसके बाद वो पेचादर पास से होके सिज्जर बाईपास निकल जाएंगी और फिर उसके बाद अपना वेन्यू पे पहुंच जाएंगी। और जो व्हीकल्स चेंकुरी पास से अपना व्हीकल्स पैसेंजर को उतार के जाना चाह रहे हैं तो वो अंडर पास होते हुए चेंकुरी तीनियाली होते हुए पेचादर से निकल के टाउन के बाहर निकल जाएंगे। और मंगल पांडे चौक की तरफ भी सेम चीज़ है, वहाँ पे भी जितनी भी व्हीकल्स आने वाली होंगी उनको अलाउ किया जाएगा और जो कटहल रोड से जितनी व्हीकल आदमी लोग को उतार के जाएंगी या तो वो पार्क होंगी नहीं तो वो मंगल पांडे रोड की तरफ पॉइंट की तरफ निकल जाएंगी। और जो कटहल रोड है, कटहल रोड से जो 6 AP वाला रोड है मतलब बुदुरेल रोड उस तरफ जो व्हीकल्स क्योंकि 6 AP BN वाला जो रोड है उस तरफ से जो व्हीकल आ रही हैं उनको भी अप्रोप्रिएट पार्किंग देके वहीं रोक दिया जाएगा और कटहल रोड से जो व्हीकल आएंगी उनको भी वहीं रोक दिया जाएगा। तो दोनों के लिए 1 वे आउट मंगल पांडे पॉइंट की तरफ ही किया जाएगा। और भगतपुर एरिया में दोनों साइड में नो एंट्री लगा दी जाएगी और हैलाकांडी करीमगंज साइड की व्हीकल जो आएंगी जैसा कि मैंने बताया वो डॉन बॉस्को की तरफ से एलएमबी व्हीकल डाइवर्ट कर दी जाएगी। और इसके अलावा हमारी बाकी चीज़ें हैं वो हम आपको मैप में समझा देंगे। और साथ ही साथ कुछ और रेगुलेशन उस दिन हमने लगाई हैं जैसे टाउन एरिया में उस दिन स्ट्रीट मार्केट्स पे रेस्ट्रिक्शंस रहेगा, कोई स्ट्रीट वेंडिंग मार्केट्स उस दिन मतलब नो स्ट्रीट वेंडिंग जोन रहेंगी। 3 PM कर सकते हैं और 13th और 14th को ये रेस्ट्रिक्शन स्टार्ट हो जाएंगे। इवन ये रेस्ट्रिक्शंस पूरे डिस्ट्रिक्ट में लगे रहेंगे चाहे वो रूरल एरिया हो या अर्बन एरिया हो, चाहे वो ढोलाई एरिया हो, सोनाई एरिया हो, सिलचर एरिया हो और कलाइन एरिया हो या उदारबंद एरिया हो। और जो हमारा मेन जो रोड है सिलचर से लेके आईएसबीटी होके उसमें हम लेन डिवाइड करके और मैक्सिमम रोड है जिसको हम सिंगल लेन की तरह ही चलाएंगे ताकि ट्रैफिक का स्मूथ फ्लो हो सके और कोई भी इमरजेंसी व्हीकल बीच में से पास कर सके। धन्यवाद। इंटरनेशनल बॉर्डर में अलग सा कोई जो बॉर्डर है हमारा जो इंटरनेशनल बॉर्डर पे तो हमारा कोई ऐसा ट्रांसपोर्टेशन का तो कुछ नहीं, लेकिन आपको सबको मालूम है पूरा एरिया उस समय नो फ्लाई जोन ऑलरेडी डिक्लेयर किया गया है और हम लोग जैसे कि प्राइम मिनिस्टर जी का विजिट ही है तो वी ऑल आर अलर्ट फॉर द सिक्योरिटी। মরশুমের প্রথম বৃষ্টিতেই কাদা জলে ভরপুর সুবল সিং ভায়া খোয়াই টু আগরতলা জাতীয় সড়ক, আশঙ্কায় সত্যি হলো। নতুন মরশুমের প্রথম বৃষ্টিপাতেই কাদায় জলে ভরে উঠল সুবল সিং ভায়া খোয়াই থেকে আগরতলা যাওয়ার জন্য নির্মীয়মান জাতীয় সড়ক। আটকে থাকতে হলো বহু যানবাহনকে। বৃষ্টির ফলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে, যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা। শিলচর ইন্ডিয়া ক্লাবের 125 বছর পূর্তি উদযাপন উপলক্ষে গত বছর কয়েকটি অনুষ্ঠান ও প্রতিযোগিতা হওয়ার পর কিছু কারণের জন্য কয়েকদিন বন্ধ থাকার পর আবার পুনরায় এ মাসের 23 তারিখ থেকে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা শুরু হচ্ছে।
এ বিষয়ে ক্লাবের সভাপতি অমিত দত্ত ক্লাবের ইনডোর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, পরিকল্পনা নিয়ে খেলাধুলা নিয়ে আমি বলতে চাই যে প্রথমে ধন্যবাদ, আপনারা সবাই এসেছেন। প্রথমে বলতে চাই যে আমাদের এই মাসে 23-24 তারিখ কাবাডি অ্যান্ড ভলিবল হবে, এটা সোনাইতে হবে, বয়েজ অ্যান্ড গার্লস। হ্যাঁ, সোনাইতে করার কারণ হচ্ছে আমরা এই গ্রামীণ খেলাগুলোকে গ্রামে আরো যাতে প্রচার পায় এর জন্য স্প্রেড করতে চাইছি, এর জন্য সোনাইতে আমরা এটা করছি। আমরা উইথ সোনাই ফুটবল একাডেমি, উইথ কোলাবোরেশন সোনাই একাডেমি, আমরা এনজি স্কুল, এনজি হাই স্কুলে করবো এবং সোনাইয়ের যে প্রেসিডেন্ট শ্রী বদরদা, উনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ওইখানে ওভারঅল ইনচার্জ উনি থাকবেন। আমরা যাবো, ওনার সঙ্গে থাকবো, হেল্প করবো, আমাদের খেলাটা যাতে ভালো করে হয় আর কি। আর ভলিবলটা রাতের দিকে হবে, আর কাবাডিটা হবে দিনের বেলা 23-24, ঠিক আছে? মানে এন্ট্রি আসছে, আমরা দিয়ে বলছে যাতে আমরা ইন্ডিয়া ক্লাবে রেজিস্টার করি, আমরা কথা বলবো, কারণ এই প্রোগ্রামে নেই। আচ্ছা, তো শোনার পর আমরা চলে আসবো ইন্ডিয়া ক্লাবে। খোখোটা আমরা বাইরে করতেছিলাম, কিন্তু খোখোর টিম শিলচরে বেশি, এর জন্য যাতায়াতের জন্য আমরা ইন্ডিয়া ক্লাবে খোখোটা করবো 26 তারিখে। তো বললাম এই এবং তারপর আমরা চলে যাবো 28-29 তারিখে ইন্ডিয়ান ক্লাব মাঠে ট্র্যাক এন্ড ফিল্ড খেলা হবে, ফিল্ড লেভেল। এটার মধ্যে আপ টু 16 দুটো গ্রুপ আছে, আপ টু 16 ইয়ার্স ছেলে এবং মেয়ে, আর একটা হচ্ছে মেন্স। আচ্ছা, আপ টু 16 ইয়ার্স হচ্ছে 100 মিটার, 200 মিটার, 400 মিটার এন্ড 800 মিটার, বয়েজ এন্ড গার্লস। এটার মধ্যে বেস্ট অ্যাথলেট আছে, ঠিক আছে? আর মেন্স ইভেন্ট যেটা সিনিয়র ইভেন্ট, এটাতে 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার এবং 1500 মিটার আছে এবং বেস্ট অ্যাথলেট আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই প্রোগ্রাম। প্রতি বছরের ন্যায় এবারও বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংগঠন বাক্স এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে মিডিয়া ক্রিকেট ফেস্ট 2026। এই উপলক্ষে শিলচরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের বিস্তারিত সূচি ও নিয়ম কানুন ঘোষণা করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের মিডিয়া ক্রিকেট ফেস্ট মোট 5টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে শিলচরের 4টি দল এবং শ্রীভূমি জেলার 1টি দল খেলবে। আগামী 17 মার্চ থেকে শুরু হতে চলেছে এই ক্রিকেট প্রতিযোগিতা। টানা 3 দিন মোট 5টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, আর ঈদের পরে 22 মার্চ অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। 17 মার্চ থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে এবং 22 মার্চ আমাদের থাকবে ফাইনাল। একদিন মধ্যে খেলা বন্ধ থাকবে, যেটা হলো কি ঈদ যেদিন থাকবে, সেটা যদি 21 তারিখ ঈদের সম্ভাবনা বেশি, সেই দিন আমাদের খেলাটা মানে টুর্নামেন্টটা বন্ধ থাকবে। টুর্নামেন্টের লিগ বা যে ম্যাচই থাকবে, তো সেই দিন আমাদের একটা বিশেষ আকর্ষণীয় থাকবে যে স্টেট ব্যাংকের সঙ্গে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার একটি প্রদর্শনী ম্যাচ হবে। আমাদের মিডিয়া ক্রিকেট ফেস্টের খেলার জন্য কিছু আমরা আমাদের যে টুর্নামেন্ট কমিটি কিছু নিয়মকানুন তৈরি করেছে। আমরা প্রত্যেকবারের মতোই প্রতিটা যে সেমিফাইনাল অবধি যতটা ম্যাচ হবে, প্রত্যেকটা হবে 15 ওভার করে এবং ফাইনালটা হবে 20 ওভারে। খেলাটা হবে সাদা বলে খেলা হবে এবং জার্সি, কালারফুল জার্সি থাকবে। আর যেগুলা নিয়ম রয়েছে, যেমন 9 বলে ফ্রি হিট আছে, বা প্রথম 4 ওভারে 30 গজের ভিতরে বাইরে সর্বাধিক 2 জন খেলোয়াড়, যেটা ক্রিকেটের যে নিয়ম আছে সেটাই আমরা করব। আর সেই এবার আসলে বিষয়টা হচ্ছে আমরা 6টা দল নিয়ে এবার আমরা টুর্নামেন্ট করি, কিন্তু এবার আমাদেরকে 5টা দল নিয়ে করতে হচ্ছে। একটা কথা হলো কি, যদি খেলার মাঠে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হয়, হতে পারে কোনো বিতর্ক, এবং সেই বিতর্কের একদম সর্বশেষ সিদ্ধান্ত নেবে বাক্স কর্তৃপক্ষ। এবারে আসছি আমরা প্রাইজের কিছু ব্যাপারে। আমরা প্রত্যেক দিন থাকবে ম্যান অফ দ্য ম্যাচ, সঙ্গে প্রাইজ মানি ট্রফি থাকবে, ম্যান অফ দ্য মুভমেন্ট, সুপার 6, সুপার এন্টারটেইনার আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার MVP। এই 4টা পুরস্কার আমাদের আপ টু ফাইনাল পর্যন্ত থাকবে। ফাইনালে আমাদের যে পুরস্কারগুলো রয়েছে
যেটা চ্যাম্পিয়ন ট্রফি, সেই চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে 10,000 প্লাস ট্রফি, রানার্স আপে রয়েছে 7,000 প্লাস ট্রফি, ফেয়ার প্লে টিম 3,000 প্লাস ট্রফি, ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি এবং গিফট হ্যাম্পার থাকবে। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ট্রফি উইথ ক্যাশ, বেস্ট ব্যাটসম্যান ট্রফি উইথ ক্যাশ, বেস্ট বোলার ট্রফি উইথ ক্যাশ, বেস্ট উইকেট কিপার ট্রফি উইথ ক্যাশ, বেস্ট ফিল্ডার ট্রফি উইথ ক্যাশ, ম্যান অফ দ্য ফাইনাল ট্রফি উইথ গিফট হ্যাম্পার। এখন হচ্ছে যে আমাদের যেহেতু টাইটেল স্পন্সর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রত্যেক দিনের যে ম্যান অফ দ্য ম্যাচটা থাকবে সেটা টাইটেল স্পন্সর এসবিআই থাকবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।